সো গাইজ আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবার চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে। তো আজকে যাচ্ছি আমরা নাটোর লালপুর গ্রিন ভ্যালি পার্ক। এই যে মোটরসাইকেলে রওনা দিয়ে দিলাম। চলেন বেশি কথা না বলে গাড়িতে মজা করতে করতে যাওয়া যাক। তো চলে আসলাম গ্রিন ভ্যালি পার্কের মেন গেটে। তো অনেক গুগলে দিয়ে সার্চ করে টোরে ম্যাপ ট্যাপ দেখে তারপরে অনেক কষ্টে আসলাম গাইস। একটা লাইক কমেন্ট শেয়ার মেরে দেবেন। তো এই জায়গাটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। প্রথমে ঢুকতেই এখান থেকে টিকিট কাটলাম, একজনের টিকিট মনে হয় 30 টাকা করে, 3 জন আছি 3টা টিকিট। তো একটা গাড়ির টিকিটও আছে। তো টিকিটটা কেটে ভিতরে ঢুকলাম। ঢোকার পর এটা হচ্ছে গ্যারেজে এখানে গাড়ি রাখতে হবে, রাখার পর ভিতরে ঢুকতে হবে। তো এখানে পিকনিকের জন্য সবাই মানুষ আসে। তো আমরা এসেছি এমনি ঘোরার জন্যে, তো এমনি ঘুরি। চলেন ভিতরে কি দেখা যাক। এই আজ প্রথমবার। তো পাপা গেল টিকিট আনতে, আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াই। তো এখন যাই ভিতরে, ঢুকি একটু পরেই। তো বাই দ্য ওয়ে গাইজ, এই লুকে আমার কেমন লাগছে সবাই একটু কমেন্ট করবেন। তো ভিতরে ঢুকতে না ঢুকতেই এখানে সব ময়লা আবর্জনা দিয়ে দেখালো। আর এখানে সেরকম জাপানের কয়েকটা ঘরের মতো দেখলাম। এই যে সুপারম্যান। তো চলেন কেবল তো শুরু। এই যে একটা ডাইনোসর। তো সামনে ঢোকা যাক। খুব সুন্দরভাবে এখানে একটা গার্ডেন মতো তৈরি করে রাখছে, আশপাশে গাছপালা। ওদিকে একটা কি যেন বলে ওটাকে, নামটা মনে পড়ছে না এই মুহূর্তে। তো ডাইনোসরটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। তো এদিকে একটা ঝর্ণার মতো দেখতেছিলাম। তো এদিকে একটু যাই, দেখি ছবি টবি তোলা যাক। চলেন। তো ঝর্ণার এখানে চলে আসলাম। অনেক সুন্দর একটা পরিবেশ লাগতেছে আমার। অনেকদিন পর কোথাও ঘুরতে আসলাম পরীক্ষা শেষ করে। তো চলেন ওই সাইডে একটু যাওয়া যাক। তো এই লুকে আমার কেমন লাগছে এখানেও কমেন্ট করেন একটু। তো অনেক দূরে চলে আসলাম হাঁটতে হাঁটতে। তো এটা হচ্ছে পিকনিক প্লেসের জায়গা। এটাই একমাত্র পিকনিকের জন্য বেস্ট। আপনারা নওগাঁর যারা বাইরে আসতে যাচ্ছেন বা করতে যাচ্ছেন, তারা এই জায়গায় এই পার্কে আসতে পারেন। খুব সুন্দর একটা জায়গা। তো এখানে আছে এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন, পুকুর বললেই চলে, আবার বোট টোট কি সুন্দর। চলেন আস্তে আস্তে সব সামনে যাওয়া যাক। এখানে আবার 1-2টা ব্রিজ না, অনেক কয়টা। এই যে গ্রিন ভ্যালি নাম দেওয়া আছে। একটা নাম ছিল গ্রিন কি একটা নাম দেওয়া ছিল যেন আরেকটা। এটা দর্শনা সাইডের, আর এটা হচ্ছে গ্রিন ভ্যালি। তো এটা হচ্ছে একটা সুইমিং পুল। তো এই যে দেখেন একটা বোট যাচ্ছে এদিক থেকে। তো ভিতরে সুইমিং পুল আর বাইরে এরকম বোর্ডের একটা স্পিড বোটের একটা আছে। তো আমরা সামনে আগাতে থাকি। চলেন। তো অনেক গরম লেগে গেলো এই শীতকালেও, জ্যাকেট খুলে ফেলছি। তো চলেন সামনে যাওয়া যাক। তো এখানে আছে একটা ঝর্ণার মতো দেখতে। চলেন, আমিও গুগল ম্যাপে অনেক দেখলাম সার্চ টার্চ দিয়ে যে কি আছে। তো অনেকক্ষণ ধরে খুঁজতেছিলাম, তো পাচ্ছিলাম না, তো কেবল পেলাম এই যে একটা মসজিদ পার্কের মধ্যেই। তো চলেন ঝর্ণার ওদিকে যাওয়া যাক। ওই দিকে কঙ্কাল, ওইদিকে যাওয়া হয়নি, ভিডিওটা করা হয়নি, ডাইরেক্ট এখানে চলে আসলাম। তো ঝর্ণার এখানে আসলাম, মানে ছবি তুলতে যাবো, ছবি তোলার প্লেসই পাচ্ছি না। এখানে একটু ক্যামেরার সমস্যা হয়েছে, সরি। তো ছবি তুলবো তো জায়গায় নেই, একদম মানুষে ভর্তি, এই জন্য চলে আসলাম। তো এখানে উঠছি আমরা একটা ট্রেন, খুবই ধীর হস্তে চলে। চলেন শুরু হোক, তারপরে ক্যামেরা অন করি। তো এই যে আস্তে আস্তে করে শুরু হয়েছে। তো এই যে যাচ্ছে ট্রেন, এই যে কত ধীরে ধীরে যাচ্ছে দেখতে পাচ্ছেন। তো একটু স্পিড ফাস্ট করে দিলাম আমি ভিডিওর, যাতে তাড়াতাড়ি শেষ হয় বা লেন্থটা একটু ছোটো হোক। এখন একটু জোরে জোরে যাচ্ছে ট্রেনটা, এখন একদম মিডিয়াম স্পিডে। তো এই ট্রেনের একবারই ঘোরাই, কিন্তু এক একজনের ভাড়া কত 30 টাকা না কত টাকা দেওয়ানো দেখলাম। আমাদের মা বাবা আর আমি উঠছিলাম। তো সব মিলে
ইয়ে করলো। আর এদিকে অনেক কিছু তৈরি হচ্ছে, তা এখনও সব কিছু তৈরি হয়নি। তো এই যে এদিক থেকে একটা কঙ্কাল দেখতে পাবেন কেবলই, এই দেখছেন, এখনও অনেক কিছু তৈরি হয়নি, হবে আস্তে আস্তে হতেছে। আর এই যে এখানে একটা রেস্টুরেন্ট মতো, খাওয়ার রেস্টুরেন্ট, এখানে আসলে আপনারা পিকনিক এরিয়াতে আসতে পারেন, আবার খাওয়া দাওয়া এখানে এসে খাওয়া দাওয়া করে যেতে পারেন। তো বেশি কথা না বলি, ট্রেনটা থামুক, ট্রেন থেকে নামি, চলেন। যেখানে ছিলাম সেখানেই চলে আসলাম। তো ট্রেন থেকে নেমেই এখানে আসলাম, এখানে দেখলাম যে একটা মুখের মতো, মানে রাক্ষসের মুখ দিয়ে ওই পারে যাওয়া যায়, কিন্তু ওখানে লেখা আছে বন্ধ, যেতে পারলাম না। তো এদিক থেকে দেখলাম একটা বাম্পার কার, তো টিকিট কেটে ঢুকে গেলাম বাম্পার কারে। তো খুঁজতেছি কোনটায় উঠা দেয়, তো উঠলাম প্রথমে সবুজটাই, তারপরে একটা লোক যে বললো ওখানে হলুদটা উঠতে, এই জন্য হলুদটা, তো শুরু করলাম চালানো। দেখেন দুজনে মিলে মেরে দিল আমাকে। তো প্রথমে একটু চালানো অসুবিধা হচ্ছিল, তারপরে আস্তে আস্তে পরে ঠিক হয়েছে সব কিছু। তো যাই হোক, একটু ছোটো বাচ্চার মতনই আমি এইগুলাতে উঠি, অনেকদিন পর উঠলাম এগুলাতে। তো যাই হোক, ভিডিওর লেন্থটা বড় হয়ে যাবে, এটা এইটুকু কেটে দিই, আপনারা চলেন। তো এখানে উঠলাম একটা রোলার কোস্টারের মতো, এখানে আমি আর আমার বাবা উঠছি। তো এই জায়গার যে আমি কি একটা ভয় পাইছিলাম ভাই, মানে এত জোরে ঘোরায়, এমন ভয়টা পাইছি। দেখেন শুরু করছে, দেখতে থাকেন আমার সাথে কি হয়, বুঝতে পারবেন না যে কী হয়েছে আমার মধ্যে, কিন্তু আমি বুঝতে পারি যে কী হয় আমার মধ্যে, কী হয়েছিল এই সময়। মাত্র 2 বার ঘোরাবে, এটা হচ্ছে আমার খুব খারাপ লাগছে, মাত্র 2 বার ঘুরাইছে। তো চলেন, ভিডিওর লেন্থটা বড় হয়ে যাবে, একটু কেটে দিই। তো যাই হোক, বহুত রাইডসে উঠলাম, তো এখন নেমে গেলাম, এখন বাসায় যাওয়ার পালা। তো এখন একটু কয়টা বাজে, এখন 3টা বাজে। তো এখন একটু খাওয়া দাওয়া করে তারপরে মোটরসাইকেল নিয়ে আবার বের হয়ে যাবো। তখন আমরা গ্যারেজে এখানে গাড়ি বের করতেছি, আর লাস্টটুকু একটু সব ভিডিও করতেছি। আমার মোবাইলের চার্জ শেষ, তো আজকে এই পর্যন্তই গাইজ, গাড়ি বের করে আমরা বের হয়ে যাব। ও সরি, হোটেলে একটু ঢুকতে পারি। তো এই পর্যন্তই গাইজ, বাই বাই, টাটা, গুড বাই।